আসসালামু আলাইকুম বিউটিফুল সোলস। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর একটি কবিতা নিয়ে। এটি হচ্ছে 137 পৃষ্ঠার কবিতা। কবিতার নামটি হচ্ছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, লিখেছেন কবি রালফ হডজসন। তো আলোচনাটা শুরু করা যাক। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর, উইল ইউ নট টু স্টে, তুমি কি থামবে না? পুট আপ ইউর কারাবন, থামাবে না তোমার কাফেলা। এখানে কাফেলা বলতে বোঝানো হয়েছে যাযাবররা যানবাহনে যে পিছনের স্থানটাতে বসে তাদের জার্নিটা করে। জাস্ট ফর এ ডে, একদিনের তরেও না। অল থিংস আই উইল গিভ ইউ, তোমাকে আমি সব কিছু দেব। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? বেলস ফর ইউর জ্যানেট, তোমার টাট্টুকুড়াকে দেব ঘন্টা। অফ সিলভার দ্য বেস্ট, সবচেয়ে ভালো রূপার। গোল্ডস্মিথ শেল উইথ ইউ, স্বর্ণকারেরা গড়ে দেবে। এ গ্রেট গোল্ডেন রিং, চমৎকার সোনার আংটি। পিকক শেল বো টু ইউ, ময়ূর তোমার সামনে মাথা নত করবে। লিটল বয়েস সিং, গাইবে ছোট্ট ছেলেরা। ওহ অ্যান্ড সুইট গার্লস উইল, ওহ আর মেয়ে, মিষ্টি মেয়েরাও। ফেস্টুন উইল উইথ মে, সাজাবে মেয়ে ফুলের মালা দিয়ে। টাইম ইউ ওল্ড জিপসি, সময় তুমি বৃদ্ধ যাযাবর। ওয়াই হেস্টেন অ্যাওয়ে, কেন এত দ্রুত চলা? লাস্ট উইক লাস্ট উইক ইন বেবিলন, গত সপ্তাহে ছিলে বেবিলনে। লাস্ট নাইট ইন রোম, রোমে ছিলে গত রাত। মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ, সকালে ও জনতার ভিড়ে। আন্ডার পোলস ডম, পলের গম্বুজেতে। আন্ডারস পোল ডায়েল, পলের ঘড়িতে। ইউ টাইটেন ইউর রিং, লাগাম কষে ধরো। অনলি এ মুমেন্ট, এক মুহূর্ত শুধু। অ্যান্ড অফ ওয়ান্স এগেইন, আবারও চলে যাও। অফ টু সাম সিটি, কোনো শহরে। নাও ব্লাইন্ড ইন দ্য উম, অন্ধ যে এখন মাতৃ গর্ভে। অফ টু অ্যানাদার, চলে যাও অন্য কোথাও। এরে দ্যাট ইনস দ্য টোম্ব, তাকে কবরে যাওয়ার আগে। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর। উইল ইউ নট টু স্টে, তুমি কি থামবে না? পুট আপ ইউর ক্যারাবন, থামাবে না তোমার কাফেলা। জাস্ট ফর এ ডে, একদিনের তরেও না। তো মূলত কবি এখানে যাযাবরদের লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করেছেন এবং কবি যাযাবরদের এক জায়গায় স্থায়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন এবং কিভাবে যদি যাযাবর তার বাড়িতে মেহমান হয়ে আসে কিভাবে তিনি তার আতিথেয়তা করবে তা সম্পর্কেও এখানে ব্যাখ্যা করেছেন। ইভেন কবি যে তাদের লাইফস্টাইল, যে তারা এক স্থানে কিভাবে সবসময় স্টে করে না, সেটাও তুলে ধরেছেন। টেক্সট বুকে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এই কবিতা রিলেটেড, তো আমরা এগুলো এখন ডিসকাস করে নিব। 137 পেজের যে কোয়েশ্চেনগুলো ওগুলো দিয়ে স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হ্যাভ ইউ এভার সিন এ জিপসি? ইফ ইয়েস, হোয়ার? তুমি যদি কখনো কোনো জিপসি বা যাযাবর দেখে থাকো তাহলে এটা কোথায়? সেকেন্ড কোয়েশ্চেন ইজ, ডু জিপসিস লিভ ইন আওয়ার কান্ট্রি? জিপসিস বা যাযাবররা কি আমাদের দেশে বসবাস করে? এবং থার্ড কোয়েশ্চেন ইজ, ইন হোয়াট ওয়েজ আর দি ডিফারেন্ট ফ্রম দ্য জেনারেল পিপল? কোন ক্ষেত্রে বা কিভাবে ভিন্নতর জিপসি বা যাযাবররা সাধারণ মানুষ থেকে? 138 পেজে আমরা আরও কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। তো এখানে প্রথমটা হচ্ছে, হোয়াই ডাজ দ্য পোয়েট কল টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান? তো কবি কেন সময়কে ওল্ড জিপসি ম্যান বা যাযাবরের সাথে তুলনা করেছেন বা কেন বলেছেন সময়কে ওল্ড জিপসি ম্যান? সেকেন্ড কোয়েশ্চেন ইজ, মেক এ লিস্ট অফ থিংস দ্য পোয়েট উইল অফার টাইম ইফ ইটস স্টেজ জাস্ট ফর এ ডে। কবিতায় যেরকমভাবে আমরা দেখেছিলাম যে কবি বিভিন্ন জিনিস অফার করেছিল, ছেলেমেয়েদের গান বা মেয়ে ফুল দিয়ে সাজানো, ওই জিনিসগুলাই আর কি তোমরা একটা লিস্ট করবে এবং আনসারটা লিখবে যে কবি কী কী অফার করতে চেয়েছিলেন যদি জিপসি ম্যান বা সময় একদিনের জন্য স্টে করতো একই স্থানে। থার্ড কোয়েশ্চেন ইজ, হোয়াট এলস ক্যান ইউ অফার টাইম ইফ ইট স্টে ফর এ ডে? তুমি কি অফার করতে যদি টাইম একদিনের জন্য স্টে করতো? তো আজকের জন্য এতটুকুই।
দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো কবিতা নিয়ে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরাও বুঝতে পেরেছো।